আজকে আমরা কথা বলবো একটা খুব কমন কিন্তু বেশ কনফিউজিং একটা টপিক নিয়ে, মুড সুইং বা মেজাজের হুটহাট পরিবর্তন। অনেকের মনে এই প্রশ্নটা আসে, আচ্ছা এটা কি প্রেগন্যান্সির কোনো প্রাথমিক লক্ষণ হতে পারে? চলুন এই বিষয়টা নিয়ে একটু খোলামেলা আলোচনা করা যাক। আচ্ছা, কখনো কি এমন হচ্ছে যে কোনো কারণ ছাড়াই হুট করে মনটা একদম ফুরফুরে হয়ে গেল, আবার একটু পরেই মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে বলি এই অভিজ্ঞতাটা কিন্তু অনেকের কাছেই খুব পরিচিত। তো এর পেছনে আসল কারণটা কি? দেখুন, যখন প্রেগন্যান্সি শুরু হয় তখন শরীরে হরমোনের একটা বিশাল খেলা চলে। বিশেষ করে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের মতো হরমোনগুলোর লেভেল খুব দ্রুত ওঠানামা করতে থাকে। আর এই হরমোনের খেলার কারণেই কিন্তু মেজাজটাও দোল খেতে শুরু করে, যাকে আমরা মুড সুইং বলি। ব্যাপারটা অনেকটা রোলার কোস্টারের মতো, তাই না? এই মনে হচ্ছে সবকিছু কি দারুণ, কি ফুরফুরে লাগছে, আবার পরের মুহূর্তেই হয়তো খুব সামান্য একটা কিছুতে ভীষণ রাগ বা বিরক্তি চলে আসছে। এই যে দুটো একেবারে উল্টো অনুভূতির মধ্যে দ্রুত আসা যাওয়া, এটাই হলো মুড সুইংয়ের আসল ধরন। কিন্তু দাঁড়ান, গল্পে একটা টুইস্ট আছে। মুড সুইং হচ্ছে মানে কি প্রেগন্যান্সি? না, ব্যাপারটা অতটা সোজাসাপটা নয়। কারণ এর পেছনে আরও একটা খুব কমন কারণ লুকিয়ে আছে, যেটা প্রায় আমাদের দ্বিধায় ফেলে দেয়। বিষয়টা তাহলে কি দাঁড়ালো? দেখুন, মুড সুইং যেমন প্রেগন্যান্সির একটা লক্ষণ হতে পারে, ঠিক তেমনি এটা কিন্তু পিরিয়ড বা মাসিকের আগেও একটা খুব সাধারণ উপসর্গ। এটাকে আমরা অনেকেই PMS বা প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম নামে চিনি। আর ঠিক এই কারণে কিন্তু কনফিউশনটা তৈরি হয়, কারণ একই লক্ষণ দুটো ভিন্ন জিনিসের ইঙ্গিত দিচ্ছে। তাহলে স্বাভাবিকভাবেই মনের মধ্যে প্রশ্নটা আসে যে নিশ্চিত হওয়ার উপায়টা কি? মানে যদি একই লক্ষণ দুটো আলাদা জিনিসের ইঙ্গিত দেয়, তাহলে আসল কারণটা বোঝা যাবে কিভাবে? এটাই তো আসল প্রশ্ন, তাই না? আর এর উত্তরটা কিন্তু খুবই সোজাসাপটা। সব রকম দ্বিধা আর কনফিউশন দূর করার জন্য একটাই নির্ভরযোগ্য উপায় আছে, আর সেটা হলো একটা প্রেগন্যান্সি টেস্ট করে নেওয়া। অন্য কোনো লক্ষণের উপর ভরসা না করে এই একটাই টেস্ট কিন্তু আপনাকে একদম সঠিক উত্তরটা দিতে পারবে। সুতরাং এই সব কিছু জানার পর নিজের পরিস্থিতিটা পরিষ্কারভাবে বোঝার জন্য তাহলে পরের পদক্ষেপটা কি হওয়া উচিত, এই প্রশ্নটা কিন্তু নিজেকেই করতে হবে, আর উত্তরটাও নিজের মধ্যেই খুঁজে নিতে হবে। বেশ ভাবনার বিষয়, তাই না?